চাইলে আপনিও এখন ওয়াইফাই রাউটার সেটআপ করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে আপনারা আপনাদের টিপি লিংকের ওয়াইফাই রাউটারটি সেটআপ করতে পারবেন এবং এই টিপি লিংকের ওয়াইফাই রাউটার সেটআপ করতে আপনার কি কি ইনফরমেশনের প্রয়োজন হবে এবং এই সকল ইনফরমেশন আপনারা কোথায় পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। আপনি যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে আপনার বুঝতে অসুবিধা হতে পারে। ভিডিও শেষে আমার পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে কিছু বোনাস টিপস অ্যান্ড ট্রিক্স, যার মাধ্যমে আপনি আপনার ওয়াইফাই রাউটার থেকে সঠিক কভারেজ এরিয়া ও সঠিক স্পিড পেয়ে যাবেন। টিপি লিংকের আপডেট সিস্টেম অনুযায়ী আজকে আমি আপনাদের দেখাবো টিপি লিংক আর্চার C6 ভার্সন 4 ওয়াইফাই রাউটারটি সেট আপ করে। এই ওয়াইফাই রাউটারটি সেট আপ করার জন্য প্রথমেই আপনি আপনার ওয়াইফাই রাউটারটি হাতে নেবেন এবং হাতে নেওয়ার পর আপনি ওয়াইফাই রাউটারের পিছনে দেখতে পারবেন যে এখানে একটি ওয়ান পোর্টস ও কিছু ল্যান্ড পোর্টস এখানে রয়েছে। এই ওয়ান পোর্ট ও ল্যান্ড পোর্টস থেকে এই ওয়ান পোর্টে আপনার ইন্টারনেটের লোকেরা যে কেবলটি আপনার বাসায় দিয়ে গিয়েছে, অর্থাৎ আইএসপি থেকে RJ45 এর যে কেবলটি আপনাদের দিয়ে গিয়েছে, এই কেবলটি সঠিকভাবে ওয়ান পোর্টসে প্লাগ ইন করে নেবেন। আমি এখানে ওয়ান পোর্টসে কেবলটি প্লাগ ইন করে নিচ্ছি। এখানে কেবলটি প্লাগ ইন করার পর ওয়াইফাই রাউটারের সাথে আসা পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে ওয়াইফাই রাউটারটিতে পাওয়ার সাপ্লাই দিয়ে নেবেন। আমি এখানে ওয়াইফাই রাউটারের সাথে আসা পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ার অ্যাডাপ্টারটি এখানে প্লাগ ইন করে নিচ্ছি। প্লাগ ইন করার পর আপনি এখানে একটু ওয়েট করবেন ওয়াইফাই রাউটারটি সঠিকভাবে চালু হয়ে যাওয়ার জন্য। ওয়াইফাই রাউটারটি চালু হয়ে গেলে ওয়াইফাই রাউটারটি আপনি আপনার মোবাইল ফোনের সাথে কানেক্ট করে নেবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আপনার মোবাইল ফোনের সাথে ওয়াইফাই রাউটারটি কানেক্ট করার জন্য এখানে পাসওয়ার্ডের প্রয়োজন হবে। এই পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই, আপনি আবারও আপনার ওয়াইফাই রাউটারটি আপনার হাতে নেবেন। হাতে নেওয়ার পর এর পিছনের দিক দিয়ে আপনি দেখতে পারবেন যে এখানে একটি স্টিকার রয়েছে। আমি একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস পাসওয়ার্ড পিন। এই পিনটি ব্যবহার করে এখানে আপনি আপনার ওয়াইফাইয়ের সাথে আপনার মোবাইল ফোনটি কানেক্ট করে নেবেন। অথবা বর্তমানে কিছু লেটেস্ট ওয়াইফাই রাউটারে এরকম কিউআর স্ক্যান দেওয়া থাকে। আপনি চাইলে এই কিউআর স্ক্যানটি স্ক্যান করেও আপনি ওয়াইফাই রাউটারের সাথে আপনার মোবাইল ফোনটি কানেক্ট করে নিতে পারেন। এখন আমি আমার মোবাইল ফোনের সাথে ওয়াইফাই রাউটারটি কানেক্ট করে নিচ্ছি। চলে যাচ্ছি মোবাইল ফোনের সেটিংসে এবং এখান থেকে ওয়াইফাই, এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাই নেটওয়ার্ক নেম এখানে শো করছে। আমরা এখান থেকে ওয়াইফাই নেটওয়ার্ক নেমে ক্লিক করে ওয়াইফাই রাউটারটির স্টিকারে দেওয়া পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি 33815688। এখান থেকে ক্লিক করছি জয়েন। মোবাইল ফোনের সাথে আপনার ওয়াইফাই রাউটারটি কানেক্ট করা হয়ে গেলে পরবর্তী ধাপে আপনার ওয়াইফাই রাউটারটি ইন্টারনেট কনফিগার করে নিতে হবে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ইন্টারনেট কনফিগার করার জন্য আপনি কিভাবে ওয়াইফাই রাউটারটির ভিতরে প্রবেশ করবেন। আমি আবারও বলছি, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনি আবারও ওয়াইফাই রাউটারটি আপনার হাতে নেবেন এবং ওয়াইফাই রাউটারটির পিছনে এখানে স্টিকারে আপনি দেখতে পারবেন ডিফল্ট অ্যাক্সেসে এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এই ব্রাউজারের ভিতরে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে প্রবেশ করবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আমার মোবাইল ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এখানে আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করছি, কারণ এই ব্রাউজারটি সাধারণত সবার মোবাইল ফোনে ইনস্টল করা থাকে। এখানে ইউআরএল এর জায়গায় ডিফল্ট অ্যাক্সেসের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আমি ওয়াইফাই রাউটারটির ভিতরে প্রবেশ করছি। এখানে আমি দিচ্ছি টিপি লিঙ্ক wifi.net, তারপর ক্লিক করছি গো। এখানে প্রথমেই আপনারা দেখতে পারবেন অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড সেট করার জন্য আপনাদের বলা হচ্ছে। মানে এখন এখানে আপনি যে পাসওয়ার্ডই দেন না কেন, পরবর্তীতে এই ওয়াইফাই রাউটারটির ভিতরে প্রবেশ করতে হলে আপনাকে এই পাসওয়ার্ড ব্যবহার করে ভিতরে প্রবেশ করতে হবে। এখানে আমি আমার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। যেমন এখানে আমি দিচ্ছি admin1, তারপর কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আমি দিচ্ছি admin1। অবশ্যই দুটি পাসওয়ার্ড আপনার ম্যাচ করতে হবে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড সেট করতে পারবেন। আমার দেওয়া পাসওয়ার্ডই দিতে হবে এমন কোনো কথা নয়। তারপর ক্লিক করবেন লেটস গেট স্টার্ট।
নেক্সট স্টেপে এখানে টাইম জোন সিলেক্ট করতে হবে। এখানে আপনারা সিলেক্ট করবেন UTC +6 o'clock ঢাকা। তারপর এখানে ক্লিক করবেন নেক্সট। এখানে আপনারা আপনাদের কানেকশন টাইপ সিলেক্ট করবেন। এখানে আমি দিচ্ছি PPPoE, কারণ এই কানেকশন টাইপটি বাংলাদেশের সবচেয়ে বেশি পপুলার এবং আমার আইএসপিও এই কানেকশন টাইপই ব্যবহার করে। দেন ক্লিক করছি নেক্সট। এখানে ইউজার নেম ও পাসওয়ার্ডের জায়গায় আপনার আইএসপি মানে ব্রডব্যান্ড ওয়াইফাই লোকেরা আপনাদের যে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়েছে তা এখানে ব্যবহার করতে হবে। এখানে আমাকে আমার আইএসপি থেকে দেওয়া ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করছি। আমি ইউজার নেমে দিচ্ছি আব্দুল্লাহ অ্যান্ড পাসওয়ার্ডে 1122। এখানে ইউজার নেম ও পাসওয়ার্ডের জায়গায় আপনারা আপনাদের আইএসপি থেকে দেওয়া ইউজার নেম ও পাসওয়ার্ড এখানে ব্যবহার করবেন। আর আপনাদের যদি ইউজার নেম ও পাসওয়ার্ড জানা না থাকে তাহলে আপনাদের আইএসপি মানে ব্রডব্যান্ড ওয়াইফাই লোকেদের ফোন করে তা জেনে নেবেন। তারপর এখানে ক্লিক করবেন নিচে নেক্সট। সবশেষে এখন আপনি আপনার ওয়াইফাইয়ের জন্য যে নাম দিতে চান তা এখানে নেটওয়ার্ক নেম SSIDতে দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার ইচ্ছামতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। অবশ্যই এখানে খেয়াল রাখবেন পাসওয়ার্ড দেওয়ার সময় যেন এখানে 8 সংখ্যার পাসওয়ার্ড হয়। আমি এখানে নেটওয়ার্ক নেমে দিচ্ছি আমার নাম MITHU এবং পাসওয়ার্ডের জায়গায় দিচ্ছি ASDFGHJKL। ওকে, আপনার ওয়াইফাই রাউটার যদি ডুয়েল ব্র্যান্ডের হয়ে থাকে মানে 5 GHz সাপোর্টেড হয়ে থাকে তাহলে এখানে আপনি আরেকটি নেটওয়ার্ক নেম দেখতে পারবেন SSID 5G, যেখানে আপনি 5 GHz নেটওয়ার্কের জন্য এখানে আলাদা নেম এবং আলাদা পাসওয়ার্ডও সিলেক্ট করতে পারবেন এখানে সিলেক্ট করে। আমি এখানে একই নাম এবং একই পাসওয়ার্ড রাখতে যাচ্ছি, তাই এই নাম দিয়ে আমি এখানে সিলেক্ট করছি নেক্সট। তারপর এখানে কিপ রাউটার আপডেট দরকার নেই, এখানে স্কিপ সিলেক্ট করে সিলেক্ট করব নেক্সট। অ্যাপ্লাইং সেটিংস মানে আমাদের ওয়াইফাই রাউটারটি এখন সেটআপ কমপ্লিট হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, আমাদের ওয়াইফাই রাউটার সেটআপ এখন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ওয়াইফাই রাউটারটির সাথে মোবাইল ফোনটি কানেক্ট করতে আবারও চলে যাচ্ছি মোবাইল ফোনের সেটিংসে। এখান থেকে সিলেক্ট করছি ওয়াইফাই। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাই নেটওয়ার্ক নেমস, আমরা এখান থেকে সিলেক্ট করছি মিঠু। তারপর এখানে আমরা যে পাসওয়ার্ড সেট করেছি আমাদের ওয়াইফাইয়ের জন্য ASDFGHJKL, তারপর ক্লিক করছি জয়েন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল ফোনটি ওয়াইফাই রাউটারের সাথে এখন কানেক্ট হয়ে গেছে। আমরা এখন স্পিড টেস্ট করে দেখব যে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছি কিনা। আমরা চলে যাচ্ছি fast.com-এ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এই ওয়াইফাই রাউটার থেকে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছি মোবাইল ফোন দিয়ে। আমরা যদি এখন ইউটিউবে যাই, আমরা এখন ইউটিউবে গিয়ে একটি ভিডিও প্লে করে দেখব ZSM টেক। এখানে আমাদের মোস্ট পপুলার একটি ভিডিও আমরা প্লে করে দেখব। আসসালামু ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা করতে পারবেন আইফোনের জন্য একটি অ্যাপল আইডি ক্রিয়েট করতে। এখন ভিডিও শেষে আপনাদের যে কথা দিয়েছিলাম আমার পক্ষ থেকে আপনাদের দেওয়া হবে কিছু বোনাস টিপস এন্ড ট্রিক্স, যার মাধ্যমে আপনারা ওয়াইফাই রাউটার থেকে সঠিক এরিয়া কভারেজ ও স্পিড পাবেন। তা হলো ওয়াইফাই রাউটার সেটআপ শেষে রাখার জন্য বাসার এমন একটি স্থান নির্বাচন করুন যে স্থান থেকে আপনার বাসার সকল রুমের দূরত্ব কম বা সমান, মানে বাসার ঠিক মাঝখানে, এবং রাউটারটি রাখবেন খোলামেলা পরিবেশে একটু উপরের দিকে। তাহলে সকল রুমে নেটওয়ার্ক পৌঁছাতে কম বাধাগ্রস্ত হবে এবং রাউটার থেকে সঠিক কভারেজ এরিয়া ও স্পিড পাবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন টেক আপডেট, আনবক্সিং ও রিভিউ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।